দেখো বন্ধুরা, এখানে আমি কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি ম্যাঙ্গো মাজা করার জন্য। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো, থাকবেন, অনুরোধ রইল। তো কিভাবে আমি মাজা ম্যাঙ্গো বানাচ্ছি, তো চলুন পরপর আপনাদের দেখাই। আর খুব ভালো লাগবে আশা করছি। দোকান থেকে কিনে খাওয়ার থেকে এই সময় যখন পাকা আম পাওয়াই যাচ্ছে, তাহলে আমরা কেন ঘরে বানিয়ে নেব না? তাহলে অবশ্যই রেসিপিটা আপনাদের জন্য রইল, দেখতে থাকুন। এই হচ্ছে কাঁচা আম, আর এগুলো অল্প টক মিষ্টি আম। তো এই দিয়ে আজকে মাজা ম্যাঙ্গোটা বানাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমগুলো আমি একটু হালকা ভাপিয়ে নেব। তো এই ছোট কড়াইটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আমগুলো অল্প ভাপিয়ে নেব। বন্ধুরা, এখানে আমটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার ঠান্ডা হলে তারপর এটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা, এখানে আমের পাল্পটা আমি বার করে নিয়েছি, দিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে পাল্পটাকে একটু ছেঁকে নিচ্ছি ভালোভাবে, যাতে না আঁশটা বেরিয়ে আসে। তো আমাদের একটা মিহি পেস্ট দরকার। তো সেই পেস্টটা আমি এইভাবে ছাঁকনির সাহায্যে চামচের সাহায্যে ঘষে ঘষে আমি পাল্পটা আরো বার করে নেবো, মিহি পাল্পটা। তো এখানে দেখুন অনেকটাই হয়ে গেছে। যেটা লাস্টে ছিবড়েটা থাকবে সেটা আর দেবো না। তো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু নুন দিয়ে জলটা গরম করে নেব। এই গরম জলটাই আমরা পরে কাজে লাগাবো। প্রথমে একটু জলটা গরম করে রেখে দিচ্ছি পরিমাণ মতো। এবারে জলটা ঢেলে রেখে কড়াইটা আমি বসিয়ে নিলাম। কড়াইতে আমি শুকনো কড়াইতেই চিনি নিয়ে নিচ্ছি 3 হাতা পরিমাণ মতো। তো যেমন মাজা ম্যাঙ্গোতে মিষ্টির একটা স্বাদ থাকে, সেই আন্দাজেই এখানে নিয়ে নিচ্ছি। যদি কম বেশি হয় সেটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন। তো এখানে আমের পাল্পটা আমি চিনির সাথেই ফুটিয়ে নেব, ভালোভাবে গরম করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে খুন্তির সাহায্যে পাল্পটাকে এইভাবে ঘন করে নেব জাল দিয়ে। এরপর এখানে দিয়ে নিচ্ছি লেবুর রস। তো লেবুর রস টা দিলে কি হবে, অনেক দিন পর্যন্ত আপনারা মাজাটা রেখে খেতে পারবেন, আর খুবই ভালো লাগবে টেস্টটা। একদম দোকানের মতো মাজা স্বাদ পাবেন বাড়িতে। তো এই যে ফুটে গেছে। এবার আমি যে গরম জলটা রেখেছিলাম সেটা ওই পাল্পে রাখার বাটিতেই ধুয়ে নিয়ে ওই জলটাই আবার এখানে ঢেলে দিচ্ছি। একটু পাতলা হবে, কারণ এটাকে আমরা আবার অন্যভাবে একটু ঘন বানাবো। প্রথমে জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, যেমন মাজা হয়। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার এটা ফুটে উঠলে তারপর আমরা পরের পদ্ধতিতে যাব। তো বন্ধুরা, বলে রাখি, আপনারা লেবুর রসের পরিবর্তে এখানে কিন্তু ভিনিগার যুক্ত করতে পারেন। ভিনিগার দিলেও কিন্তু অনেকদিন মাজা ম্যাঙ্গোটা রেখে খেতে পারবেন। আর খুবই সুস্বাদু ঘরোয়া তৈরি একটা মাজা ম্যাঙ্গো তৈরি হবে আপনাদের সামনে। অবশ্যই এইটা খুবই স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চাদের বাড়িতে বানিয়েই খাওয়াতে পারবেন। তো এখানে যেটা বানাচ্ছি মাজা ম্যাঙ্গো, তা ফুটে উঠেছে আমের পাল্পটা। এবারে যেই ফেনাটা হচ্ছে, এই ফেনাটাকে আমরা ছেঁকে তুলে দেব। প্রথমে একটু এইভাবে, এই দেখুন এই রকম থাকবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে ঢেলে দেবো। তাতে কি হবে, এই যে জলের যে ছাড়া ছাড়া ভাবটা রয়েছে এটা একটু ঘন হয়ে যাবে। একদম ঠিক যেমন দোকানের মতো মাজা, একদম পাতলাও থাকে না আবার ঘন থাকে না, সেই রকম কনসিস্টেন্সিতে আমরা মাজাটা বানিয়ে নেব। দেখুন আস্তে আস্তে দেখুন, দেখলে বুঝতেই পারবেন যে মাজাটা কিন্তু সামান্য একটু থিকনেস এসছে, আর একদম দোকানে যেমন হয় সেই রকম। তো এইবারে আমি এই যে ফেনাটা উঠছে, এই ফেনাটাকে একটু তুলে পরিষ্কার করে নেবো। তার আগে ঢাকা দিয়ে একবার ফুটিয়ে নেব। এই যে আবারও ফুটে গেছে। তার মানে যে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়েছি খুব সুন্দরভাবে আমের পাল্পের সঙ্গে মিশে গেছে। এই ওপর থেকে ফেনাটা শুধু আমরা তুলে ফেলে দেবো। দিলে কি হবে, যে শিরাটা হলো এটা খুব সুন্দর পরিষ্কারভাবে হয়ে যাবে। তো এখানে আমাদের হয়ে গেছে আমের যে মাজা ম্যাঙ্গোটা, সেটা হয়ে গেছে। এবার শুধু ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর আপনাদের সামনে আবার নিয়ে আসব। আমাদের যতটুকু দরকার সেই পরিমাণটা হয়ে গেছে এখানে। এই দেখুন
এই যে এইরকম একটা থিকনেস থাকবে। এই অবস্থাতে এবার আমরা এই মাজা ম্যাঙ্গোটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এই মাজা ম্যাঙ্গোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছাঁকনিতে ছেঁকে আবারও একটা এইরকম একটা বাটিতে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। তো এখানে আমি একটা নর্মাল বোতলে ভরে নিয়েছি, কারণ আমার কাছে মাজার বোতল ছিল না। আর দেখুন কি সুন্দর হয়েছে, একদম বাজারের মতন। আর আমি কোনো এখানে ফুড কালার অ্যাড করিনি, দেখতেই পেয়েছেন। খুব সুন্দর একটা কালারও এসছে, আর খেতেও সত্যি দুর্দান্ত হয়েছিল। এইভাবে অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর বাজার থেকে কিনে খেতে হবে না, অন্তত আমের সিজন থাকা পর্যন্ত অনায়াসেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুনত্ব সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। নমস্কার।